হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ বিন্দাস আছি। আর আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু মেলায় ঘুরতে যাব। আমাদের বাড়ি থেকে একটু দূরেই সেখানটাতে মেলা হচ্ছে, মানে আশাপুরে মেলা হচ্ছে। তো আমরা তো সেখানটাতে যাইনি, তো সেই কারণে আজকে বাবাকে বললাম একটু নিয়ে চলো, বলতে আমরা সব পরিবারে বেরিয়ে গেলাম। আমার দাদু, দিদা, মা, বাবা সবাই মিলে চলে গেলাম। আর আমাদের বাড়ি থেকে যেহেতু একটুখানি দূরে, তো সেই কারণে আমরা টোটোয় করে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই। আর বাইরে কি যে পরিমাণে ঠান্ডা পড়েছে তোমাদের কি আর বলি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমরা চারজনে মিলে সব জায়গায় গেলে বেশ আমার ভালোই লাগে, কারণ খারাপ সময় একমাত্র পাশে থাকা সঙ্গী হলো নিজের ফ্যামিলি ছাড়া আর কেউ থাকে না পাশে, সেটা আমি এখন বুঝতে পারি। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা এখানে চলে এসেছি। বাবা ওদিকে চাঁদা দিয়ে নিচ্ছিল, তারপরে আমরা সোজা চলে যাচ্ছি মেলার মধ্যে। আর এই যে দেখো লাইটিং দিয়েছে কি সুন্দর করে। আমার মা একটু ভিডিও করে দিচ্ছিল আর কি। আমার যারা আমাদের বাড়ির কাছে রয়েছে তাদেরকে বলছি, যারা এখনো রাসের মেলায় যাওনি তারা তাড়াতাড়ি করে ঘুরে এসো, কারণ মাত্র আর কয়েকটা দিনই বাকি রাসের মেলা থাকতে। আর তারপরে তো আমাদের গ্রামে রাসের মেলা হবেই। তো এখনও তো আমাদের গ্রামেরটা শুরু হয়নি, আমাদের গ্রামে তো শুরু হলে দারুণ মজা করবো। আর আমার বোনেরা আসলে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, এখন সবাই মিলে মেলার মধ্যে চলে যাচ্ছি। আর প্রচুর দোকানপাট বসেছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এবছর জানো তো ঠাকুরের পরিমাণটা খুবই কম দিয়েছিল এখানটাতে, কিন্তু যে কটা হয়েছিল মোটামুটি ভালোই হয়েছিল। চলো তোমরাও দেখে নাও। তো কি কি ঠাকুর হয়েছে তোমরা দেখতেই পেলে। তো এদিকে আমার মা দিদিমাকে ধরে ধরে নিয়ে আসছিল, কারণ দিদিমা খুব বেশি হাঁটতে পারে না, তো সেই কারণে। তো তারপরে এদিকে কত দোকানপাট বসেছিল, দেখো যত না ঠাকুর বসেছে তার থেকে বেশি এবছর দোকান বসেছে, প্রচুর প্রচুর দোকান বসেছিল। আমরা তো জমিয়ে কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো এখন চলে যাচ্ছি মেলার মধ্যে। আরও একটা মেন ঠাকুর রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে পাবো। তো এই যে হলো রাসের মেন ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর, কত সুন্দর করেছে না, কি সুন্দর লাগছিল এখানটাতে। আর আশাপুরের রাসের মেন আকর্ষণ হলো এই যে দেখো ভূতের একটা শো হয়েছিল আর কি ওখানটাতে। এত পরিমাণে লাইন, ওটা দেখার জন্য বিকেল থেকে এসে লাইন দিলে তবে হয়তো রাত্রেবেলা দেখা যাবে। কি পরিমাণে লাইনটা পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই কারণে আমরা দেখলাম না। তো তারপরে চলে এসেছি সোজা কেনাকাটা করার জন্য। এখানে আমার মারা অনেক কিছু কিনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর কাপলের দোকানে এসেছিলাম, কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আমার দেখো এই কাপটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো। তো তারপরে মারা অনেক কিছু কিনে নিয়েছে, মা দিদিমা দুজনেই কেনাকাটা করেছে। আর কী কী কেনাকাটা করেছে সেটা তো পরে দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি গিয়ে।
এবারে মেলায় আসলে শুধু হবে খাওয়া দাওয়া তো করতে হবে না। তো তারপরে দেখলাম পাপড়ি চাট দোকান বসেছে। আমার তো খেতে অনেক দিন ধরেই ইচ্ছে করছিল। আমি জানো তো প্রথমে পাপড়ি চাট খেতামই না, এই রিসেন্ট করে আমার এত ভালো লাগছে, তো সেই কারণে পাপড়ি চাটটা আমি একাই কিনেছি, কারণ আমার মাও খুব একটা বেশি পছন্দ করে না। তো সেই কারণে আমি একা একাই কিনেছি আর সবাইকে দিয়েই খেয়েছি একটুখানি করে। কেউ তো খেতে চাইছিল না, জোর করে করে একটুখানি করে দিয়েই খেয়েছি। আর কোনো জিনিস না আমি একা একা খাই না, সবাইকে দিয়ে হলেও খাই। তারপরে চলে এলাম অন্য একটা দোকানে। তো এখান থেকে একটা চিকেন লেগ পিস নিয়েছিলাম। এই লেগ পিসটা না একেবারে জঘন্য খেতে, তো সেই কারণে আমি একদমই খাইনি। তো তারপরে একটা ললিপপ কিনে নিয়েছি, আমি এটাই খেয়েছিলাম। আর মায়েরা এগরোল খেয়েছিল, কিন্তু ওই লেগ পিসটা পুরো বরবাদ, পুরো 100 টাকা নিয়েছিল কিন্তু পুরো বরবাদ। আর কেউ ভুল করে ওটা খেতে যেও না, একেবারে সত্যি বলছি একেবারে জঘন্য খেতে ছিল। তো এইদিকে দেখো আমরা তিনজনে এখন খেয়ে নিচ্ছি আর খুব মজা করে খাচ্ছিলাম। তো সে কারণে বললাম একটু ভালো করে খাও, আমি একটু ভিডিও করি বলে দেখো কেমন করে খাচ্ছি আর ভিডিও করছি। তো আমার ছোটোখাটো বিষয়ে বেশ মজা করতে ভালোই লাগে। তো তারপরে আমাদের টুকিটাকি খাবার খাওয়া হয়ে গিয়েছে আর কিছু খাবার পার্সেল করেও নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার দাদুভাইকে তো দেখানোই হয়নি, আমার দাদুভাই তো এইসব কিছু খাই না, তো সেই কারণে বসে রয়েছে। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম জিলিপি গজা, নিয়ে সোজা চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে দেখো কী কী কিনেছিলাম সেটাই শেয়ার করছি। এটা দেখো আমার বাবা কিনে দিয়েছিল, ব্রেসলেটটা খুব সুন্দর হয়েছে না। আর এই দুটো ক্লিপ কিনেছিলাম, খুবই পছন্দ হয়েছে, তো সেই কারণে এই দুটো ক্লিপ কিনেছিলাম। আর তারপরে আমার মা কী কী কিনেছিল দেখো, এই যে কিনেছে কাঁচের বাটি, তারপরে গ্লাস কিনেছিল অনেকগুলো। আমার দিদিমাও কিনেছিল অনেক কিছু, কিন্তু দিদিমারগুলো তো দিদিমা নিয়ে বাড়ি চলে গেছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে কিনেছিলাম এই যে দেখো বড় বড় সাইজের বোল, দুটো বোলই খুব সুন্দর ছিল আর কিউট কিউট দেখতে ছিল। আর তার সাথে এই চামচটাও কিনে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছে না। আর এই ক্যামেরায় হয়তো এগুলো ছোট ছোট লাগছে, কিন্তু বেশ বড় সাইজেরই বোল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার মা তো নিজের জন্য কিছুই কেনে না, শুধুমাত্র সংসারের জন্যই কেনে, মায়েরা তো এমনই হয় তাই না। আর আমি কিনে নিয়েছিলাম এই নপুরটা কত সুন্দর না ডিজাইনটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। প্রথমে গিয়েই আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তো সেই কারণে নিয়ে নিয়েছি। আর ভাবছি রুপোর একটা এরকম পুরো সেম টু সেম ডিজাইন করে নেবো। তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো। আর আমার নপুর পরতে কিন্তু ভীষণ ভালোই লাগে, আমার 4-5টা নপুর রয়েছে, কিন্তু সেগুলো পুরনো হয়ে গেছে বলে সেগুলো আমার আর ভালো লাগে না। তো ভাবছি এই নতুনত্ব ডিজাইনটা একটা করব। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো মেলা থেকে এই কটাই জিনিসপত্র কিনেছিলাম আর কি। আর আমার তো সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার বাবার দেওয়া এই ব্রেসলেটটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ নতুন নতুন এখন ব্লগ পাবে তোমরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।